হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে রাজমার রেসিপি শেয়ার করব। তো চলো স্টার্ট করি। এখানে দেখো রাজমাটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন এগুলো ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো টমেটো কেটে রাখা হয়েছে। তারপর দেখো এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে মা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিল আর টমেটো দিয়ে দিল, তারপরে গ্রাইন্ড করবে। দেখো গ্রাইন্ড করা হয়ে গেল আমাদের। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দেখো মা এখানে তেল নিয়েছে। ওই তেলটার মধ্যে এইখানে দেখো মা তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দেওয়ার পরে এই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছে ওইটাকেও এটার মধ্যে দিয়ে দিল। দেখো দিয়ে এখন এটাকে ভাজবে লাল লাল করে। দেখো এখানে ভাজছে মা ভালো করে, এটাকে ভাজতে রেখেছে। এরপরে দেখো এইটার মধ্যে এই মিক্সটার মধ্যে জিরের গুঁড়ো, মটন মশলা, হলুদের গুঁড়ো এগুলো সব দিয়ে দিল। দিয়ে ওটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওটার মধ্যে এই মিক্সিতে করা পেস্টটাকে মা অ্যাড করে দিল। অ্যাড করার পরে এটাকেও দেখো ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিবে পেঁয়াজের সাথে। এ দেখো এখানে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে। এই রাজমাটায় রুটি, পরোটা, ভাত কোনো কিছুর সাথেও ভালো করে খাওয়া যায় আর খেতেও খুবই সুন্দর হয়। দেখো এরপরে এটার মধ্যে নুন দিল, পরিমাণ মতো নুন দেওয়া হলো। এখানে নুন দিয়েও এটাকে মিক্সটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। দেখো এখানে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে সব কিছুকে। এই দেখো এরপরে ওভারনাইট ভিজিয়ে রাখা এখানে রাজমাগুলোকেও এটার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। রাজমাগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে রাজমাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তোমরা যদি চাও তাহলে এই রাজমাটাকে আলুর সাথেও বানাতে পারো, কিন্তু আমার বিশ্বাস করো রাজমাটা বিনা আলুরই বেশি ভালো লাগে খেতে। দেখো এখানে ভালো করে রাজমাগুলোকে মিলিয়ে নিচ্ছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নিজেদের বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর হয় খেতে। দেখো এখানে মিলিয়ে নেওয়া হলো। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করা হলো। জল দিয়ে দেওয়া হলো। মা জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এই দেখো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। এরপরে এটাকে ফুটতে রাখা হবে। ফুটে গেছে। তারপরে এখানে দেখো মা ভালো করে এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিল।